চলো আজ তোমাদের একবার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়, মানে ঠাকুমা দিদিমার আমলে, যেখানে ছিল না কোনো চমক, একেবারে নির্ভেজাল। আমি আমার দিদাকে দেখেছি সবসময় মশলা শিলে বেটে রান্না করতেন। আজ তোমাদের আমি দেখাবো সেই রান্না, যা স্বাদে গন্ধে আধুনিকতাকে হার মানাবে। তবে ওনারা কাঠের জালে অন্য রান্না করতেন, এখন আর কাঠ কুঠো কোথায় পাই বলুন, তাই অজ্ঞতা গ্যাসেই রান্না শুরু করলাম। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম। এবার সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। এবার ফোড়নের ওপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো কুচিগুলো একটু নরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। প্রথমে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিলাম জিরে ও গোলমরিচ বাটা, তারপর দিলাম ধনে বাটা আর 4টে শুকনো লঙ্কা বাটা। মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলে পুরো মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব মাংস। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি। এবার মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, দিয়ে আবারও খুব ভালো করে মাংসটা কষাতে শুরু করব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আমি প্রায় 10-15 মিনিট ঢাকা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে কষালে মাংসটা জল ছেড়ে দেবে, সেই জলের মধ্যেই মাংসের আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখো মাংসটা কেমন জল ছেড়ে দিয়েছে। এই জলটা শুকানো পর্যন্ত আমাকে মাংসটা কষিয়ে যেতে হবে। এভাবে 2 মিনিট অন্তর অন্তর আমি মাংসটাকে নেড়ে দিয়েছি আর চাপা দিয়ে রান্না করেছি। কষাতে কষাতে মাংসটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো শিল ধোয়া জল। দিদিমা ঠাকুমাদের মুখে শুনেছি মশলা বাটা শিল ধোয়া জল দিলে তরকারির নাকি টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আরও 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন জল। যে যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জল দেবে, কারণ মাংস ও আলু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার শুধুমাত্র জল দিয়ে ফুটিয়ে নেবার পালা। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দেবো। যেই ফুটে উঠবে ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর বেটে রাখা গরম মশলা। ঢাকা দিয়ে 1 মিনিট মতন রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। দেখো বাটা মশলায় কি সুন্দর রং এসছে। কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার না করেও শুধুমাত্র বাটা মশলা ব্যবহার করেও কি সুন্দর কালার এসছে। আলুটাও সুন্দরভাবে গলে গেছে। ব্যাস আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আজকের এই রান্নাটা দেখে কার কার সেই ছোটোবেলায় উনুনের পাশে বসে মাংস খাওয়ার কথাটা মনে পড়ে গেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন। আমার পাশে থাকবেন। টাটা।